নমস্কার বন্ধুরা, মায়ের ছেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের আমি দেখাবো লাউ পালমের চচ্চড়ি আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের দেখাবো। আমি কি সবজি নিয়েছি: আলু, বেগুন, কুমড়ো, শিম, মূলো আমি এরম করে কেটে নিয়েছি। আর পালং শাক কেটেছি, সবই বড় বড় করেই কাটা। একটু বড়ি আর লাউ শাক অল্প করে, এই পালং শাকের চচ্চড়ির মধ্যে লাউ শাক অল্প দিলে তার টেস্টটা খুব ভালো হয়। আমার মা এরকম করেই করতো। মা বলতো পালং শাক চচ্চড়িতে দুটো যদি লাউ পাতাও দেওয়া যায় তাহলেও পালং শাক চচ্চড়ি আরও সুন্দর খেতে লাগে। আমি সেইরকমভাবেই করবার চেষ্টা করছি, আমার মা যেরকম করে করতো। আমি প্রথমে একটু সবজিগুলো বড়িটা ভেজে তুলে রেখে সেই তেলে সবজিগুলো একে একে দিয়ে একটু ভেজে নেব হালকা করে, যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা কীরকম করে করেন চচ্চড়িটা? আমি তো এরকম করে করি, আপনারা কীরকম করে করেন আমাকে একটু জানাবেন কমেন্টে। আর আমি লাউ শাকের, পালং শাকের মধ্যে একটু লাউ শাক দিয়ে করছি। এরকম করে যদি না করেন তাহলে একবার অন্তত আমার অনুরোধ রইল করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমি আন্দাজ মতো লবণটা দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো করব, একটু ভাজা ভাজা করব। এবার 1 চামচ হলুদ, বেশি কিছু মশলা লাগে না, আর ওই 1 চামচ ধনে আর জিরে একসাথে গুঁড়ো করা 1 চামচ দিলাম। আর চচ্চড়ি মাত্রই মিষ্টি দিতে হবে, 2 চামচ চিনি দিলাম। 2 চামচে চিনি দিয়ে দিলাম, দিয়ে এটা একটুখানি ভেজে নিচ্ছি একসাথে। নিয়ে তারপরে আমি একে একে 2 রকম শাকই আমি দেব। লাউ শাকটা অল্পই, পালং শাকটাই মেন। কিন্তু পালং শাক তো গরমে পড়বে, নুন মিষ্টি পড়লেই সে একবারে কমে একটুখানি হয়ে যায়। আর চচ্চড়িতে তো আলাদা করে জল দিতে লাগবে না, শাকেরই জলেতেই চচ্চড়ি হয়ে যাবে। আমি এরকম বড় বড় করেই কেটেছি, কেন চচ্চড়ি হবে তো ওই জন্য বড় বড় করেই কাটা শাকগুলো। এখন কড়াই নাড়া যাচ্ছে না, 1 কড়া হয়ে গেছে, জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন একদম কমে গেছে। এবার সবজিগুলোই দেখা যাবে, শাককে আর খুঁজে পাওয়া যাবে না। আমি এবার এগুলো একটুখানি সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেছে, এবার একটু আমি ধনেপাতা দিচ্ছি। শীতকালে প্রায় সবেতেই একটু ধনেপাতা চলে, ধনেপাতা দিলে ভালো লাগে খেতে। যারা ধনেপাতার গন্ধ পছন্দ করেন তারা তো দেবেন, আর যারা পছন্দ করেন না তারা দেবেন না। বড়িগুলোও দিয়ে দিলাম, দিয়ে আমার চচ্চড়িটা সেদ্ধ হয়ে গেল। এবার আমি ওটা ঢেলে কড়াটা আবার পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার আমি চচ্চড়িটা সাঁতলাবো। পালং শাকের চচ্চড়ি এরকম করে ফোড়ন দিয়ে সাঁতলালে তার টেস্টটা ভালো হয়। আর আমার মা বলতো পালং শাকের চচ্চড়ি এরকম করেই করতে হয়, একবারে বসিয়ে দিতে নেই, তাহলে ফোড়নের কোনো আর টেস্ট থাকে না। 2টো শুকনো লঙ্কা আমি 2 ভাগ করে দিলাম, 2টো তেজপাতা ও মধ্যিখান থেকে 2 ভাগ করে দিলাম, আর একটু সাদা জিরে দেবো। এই ফোড়ন দেবো আমি, দিয়ে সাঁতলে দেবো।
আপনি যদি আমার নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা টিপে দিলে আমি যখন নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর সকল বন্ধু আমার সাথে থাকবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। মশলাটা ভাজা ভাজা হয়ে গেল, এবার আমি সেদ্ধ হওয়া চচ্চড়িটা এর মধ্যে ঢেলে দেব। আস্তে আস্তে করে ঢালতে হবে, নাহলে তো তেল ছিটে এলে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার চচ্চড়ি প্রায় হয়েই এসছে, খালি সাঁতলে দিয়েছি। আর এই যা জল ভাবটা রয়েছে, ঝোলটা রয়েছে, ঝোলটা শুকনো করতে হবে। বড়িগুলো আমি গোটা গোটাই রেখেছি, আপনারা ইচ্ছা করলে ভেঙে দিতে পারেন। এবার বড়িগুলো তো সেদ্ধ হয়ে গেলে ও নাড়তে নাড়তে আপনা আপনিই ভেঙে যায়, ওই জন্যে আমি আলাদা করে আর ভেঙে দিইনি। চচ্চড়ি আমার হয়ে গেছে, পুরো চচ্চড়ির ঝোলটা শুকিয়ে গেছে। দেখুন বড়িগুলো আপনা হতেই ভেঙে যাচ্ছে, বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার চচ্চড়ি রেডি হয়ে গেল। ছুটির দিনে দুপুরবেলা প্রথম পাতে ভাতের সাথে খেতে খুব মজা। যারা চচ্চড়ি শাক টাক পছন্দ করেন তারা এরম চচ্চড়ি পেলে খুব খুশি হবে। দেখুন চচ্চড়িটা কত দেখতে সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। এরকম করে একদিন করবেন, আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিও দেখার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।